মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাস এবং ফিলিস্তিন ইসলামিক জিহাদ এর শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে গাজা যুদ্ধ, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি এবং দুই সংগঠনের পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠনটির অধিকৃত পশ্চিম তীরের প্রধান জাহের জাবরিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কায়রোতে পিআইজে মহাসচিব জিয়াদ আল নাখলার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে। বৈঠকে উভয় পক্ষ জোর দিয়ে বলে, গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে গাজা উপত্যকা থেকে প্রত্যাহার করতে হবে। তাদের মতে, ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই দুটি পদক্ষেপ অপরিহার্য। আলোচনায় অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও গুরুত্ব পায়। হামাসের বিবৃতিতে অভিযোগ করা হয়, ইসরায়েল সেখানে ধারাবাহিক অভিযান, বসতি সম্প্রসারণ এবং জেরুজালেমের জনসংখ্যাগত ও সাংস্কৃতিক চরিত্র পরিবর্তনের উদ্দেশ্যে ইহুদিকরণ কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে চলমান নির্যাতন ও কঠোর ব্যবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন দুই সংগঠনের নেতারা। বৈঠকে হামাস ও পিআইজে ভবিষ্যতে যৌথ কর্মকৌশল আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করে। তারা অভিন্ন জাতীয় অবস্থান গড়ে তোলা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে বৈঠক চলাকালে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়া টেলিফোনে পিআইজে মহাসচিব জিয়াদ আল নাখালার সঙ্গে আলাপ করেন। ওই আলোচনায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জোরদার করা এবং গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠক হামাস ও পিআইজের মধ্যে রাজনৈতিক ও সাংগঠনিক সমন্বয় আরও জোরদারের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে গাজা যুদ্ধ, পশ্চিম তীরের পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগ নিয়ে দুই সংগঠনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে বলে এই বৈঠক থেকে স্পষ্ট হয়েছে।